হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি চলে আসলাম ভাঙা ফরিদপুর। আর এটা হচ্ছে ভাঙা পৌরসভার থেকে একটু সামনে। আর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সামিত কমিউনিকেশন লিমিটেড। এটা আমরা আর অন্য অন্য জায়গায় কাজ করেছি, নোয়াখালীতেও কাজ করেছি, ঢাকা পল্টনেও কাজ করেছি। তো ফরিদপুরে ওনাদের এই প্রজেক্টে আমরা আজকে আসলাম। এখানে হচ্ছে জেনারেটর আর এটার প্রোগ্রামিং সমস্যা আমরা দেখব যে প্রোগ্রামিং সমস্যাটা কিভাবে সলভ করা যায়। ভাঙা ফরিদপুর সামিত কমিউনিকেশনের প্রোগ্রামিংটা আজকে আমরা করব। এটা হচ্ছে পিডিবি সিকোয়েন্স সমস্যা। আমাদের ভোল্টেজ মাঝে মাঝে 350 বা 300 এরকম হয়ে যায়। এর কারণ হচ্ছে আমাদের অটো সেন্সিং নিতে পারে না। যেমন হচ্ছে এখন যদি আমি অটো দিই, অটো মোডে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই অটো সমস্যাটার কারণে আমরা আজকে এটার প্রোগ্রামিংটা করব। তো প্রোগ্রামিং এ যাওয়ার জন্য আমাদেরকে স্টপ বাটন অ্যান্ড রাইট বাটন সেম টাইম প্রেস করতে হবে। ওকে, আমরা প্রেস করলাম। তারপর হচ্ছে এই যে সাইড অ্যারো বাটনে আমরা ক্লিক করবো একবার। ইঞ্জিন আসলো, তারপর আবার ক্লিক করব। জেনারেটর আসলো, আবার ক্লিক করব। এই যে এডিটর মেইনস আসলো, এখানে হচ্ছে 3 ফেজ আছে। তারপর আমরা যদি একবার নিচে ক্লিক করি, এখানে বলা হয়েছে আন্ডার ভোল্টেজ ট্রিপ। তো আমাদের এখানে 208 অব্দি সিলেক্ট করা আছে। আমরা একবার যে ওকে বাটনে ক্লিক করব। এবার হচ্ছে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আমরা এটাকে কমাবো, যেহেতু এখানে খুবই সমস্যা হয়। তো আমরা এটাকে 70 করে দেবো। ব্যাস, আন্ডার ভোল্টেজ ট্রিপ এটা 70 করে দিছি। তারপরে নিচে যদি আমরা যাই, ওভার ভোল্টেজ ট্রিপ, কত ভোল্টেজ হলে ট্রিপ করবে এটা ওভার ভোল্টেজ। তো আমরা এটা একটু বাড়িয়ে দেব, এটাকে আমরা 70 করে দেব। 70 করে দিলাম। তারপর হচ্ছে আমরা একটু নিচে যাই, নিচে বলা হয়েছে আন্ডার ফ্রিকোয়েন্সি ট্রিপ। তো যেহেতু আমরা ভোল্টেজটাকে চেঞ্জ করছি, এখন ফ্রিকোয়েন্সিটা একটু কমই দিতে হবে। এটাকে আমরা এখান থেকে 40 করে দেব। আমরা 40 করে দিলাম। এরপর যদি যাই ওভার ফ্রিকোয়েন্সি ট্রিপ, তো আমরা এটাকে কত রাখবো, এটাকে রাখবো আমরা হচ্ছে সরি, হ্যাঁ, ওভার ফ্রিকোয়েন্সি ট্রিপটাকে আমরা রাখবো এবার। এই যে এন্টার ক্লিক করে এটাকে আমরা একটু বাড়িয়ে নেব, এটাকে আমরা 60 করে দেব। 60 করে দিলাম। এবার হচ্ছে আমরা একবার নিচে ক্লিক করি। আচ্ছা, মোটামুটি আমাদের অপশনগুলো এখানে শেষ। তো এই কয়টা সেটিং যদি আপনি করেন, তাহলে আপনার যদি জেনারেটরে অটো মোডে সমস্যা হয় পিডিবি থাকা অবস্থায়, ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার আমরা একবার সেভ দিয়ে নিই। সেভ দেওয়ার জন্য অটো বাটনটাকে একটু লং প্রেস করে থাকতে হয়, বেশি না, আপনি 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখলেই এটা সেভ হয়ে যাবে। এবার যদি আমরা অটোমোডে ক্লিক করি, আমাদের জেনারেটরটা কিন্তু অটোমোডে চলে গেছে। এখন ভোল্টেজ কম হোক বা বেশি হোক কোনো সমস্যা হবে না, আমাদের জেনারেটর অটোমোডেই থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রোগ্রামিং করতে হয়। এটা হচ্ছে টেকসানের ডিপসি মডেলের 7320 একটা কন্ট্রোলার। আর জেনারেটরটা হচ্ছে পার্কিংস জেনারেটর, এটা হচ্ছে 45 কেভি। দেখলাম কিভাবে এটা প্রোগ্রামিং করতে হয় এবং আপনি চাইলে এটা করতে পারবেন।